বৃষ রাশির জুন 2024 মালামাল মাস, সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ, সব দিক থেকে শুভ। একটি ক্ষেত্রে সমস্যা, তার সমাধানের পথ আমরা বলে দেব। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আমরা এই অনুষ্ঠান বলার আগে বৃষ রাশির মুখে হাসি ফুটবে এই কথা বলার আগে বৃষ রাশির জাতক জাতিকা এবং সমস্ত রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ, মহিলাদের জন্মকুণ্ডলী দেখার জন্য পারমিতা মুখার্জি দেখছেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রল করে দেওয়া আছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলেও সেক্ষেত্রে শুধুমাত্র মহিলারা তার সঙ্গে যোগাযোগ করার জন্য বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার জন্য যোগাযোগ করতে পারবেন। 1, 2 নম্বর, যারা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক, আমাদের মতামত নিচে ইচ্ছুক, পাশে দেখবেন জয়েন বটমস, আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে জয়েন করবেন। স্বল্প মূল্য দিয়ে সেখানে জয়েন করার অপশান রয়েছে। এবার আমরা আসব বৃষ রাশি মালামাল কেন। বৃষ রাশি মালামাল, এই যে কথাগুলো আমরা দিচ্ছি, প্রথম বৃষ রাশির মুখে হাসি তো ফুটবেই, এমন কাজ কোনো থাকবে না বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ হবে না। কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। জুনের 26, 27, 28 পর্যন্ত থাকতে পারে। তারপরে আবার যখন জুলাই বলবো তখন তাদের কি পরিণতি হবে সে নিয়ে আলোচনা করব। এখন ভালো দিকটা নিয়েই বলবো। চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হচ্ছে বৃষ রাশিতে। চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হলে সমস্ত অশুভত্ব নাশ হয়। 1, বৃহস্পতি শুক্র একত্রে রয়েছে, রবি বুধ একত্রে রয়েছে, রবি শুক্র একত্রে রয়েছে, বহু শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, অখণ্ড সাম্রাজ্য যোগ, বৃহস্পতি শুক্র মিলিত হয়ে এই যে মহারাজ যোগগুলো তৈরি হচ্ছে, তার প্রাপ্তি হচ্ছে শুধু প্রাপ্তি, আর্থিক, কর্ম, টাকা পয়সা, লটারি। আপনারা লটারি টিকিট কাটবেন, আমরা নাম্বার বলে দেবো, সেই অনুসারে নাম্বার টিকিট কেটে লটারি কাটবেন। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে আপনাদের, প্রথম সত্য। দ্বিতীয় হচ্ছে, আমি বারবার বলেছি, রাহুর ভালো অবস্থান হচ্ছে ধনস্থান, দশম স্থান, একাদশ স্থান। তাহলে বৃষ রাশির কোথায় অবস্থান করছে রাহু? একাদশে। এই একাদশে রাহু থাকলে ছাপ্পর ফারকে দিয়ে, এই জন্যই বললাম মালামাল। প্রত্যেকটি শব্দের টাকা পয়সা যখন প্রচুর ইনকাম হয়, মানুষকে সংযত হতে হয়, এটি একটি সমস্যা, পরে নিয়ে আমরা বলবো বিস্তারে। তাহলে ভালোর কারণ বললাম, যখন 4টি গ্রহ একটা রাশিতে শুভ গ্রহ একত্রিত হয় তখন 7, 5 আর দেখবার থাকে না। বৈদিক জ্যোতিষশাস্ত্র এত সুন্দর ম্যাথামেটিক্স। এরপরেও বৃষ রাশি যারা খারাপ থাকবেন কি কি ক্ষেত্রে? যদি শুক্র কেতুযুক্ত, শুক্র রাহুযুক্ত, বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ তৈরি করে বৃষের রাশিতে, বৃষ রাশিতে 20 যোগ তৈরি হয়, আমরা এই নিয়ে পর্ব বলেছি। এই রকম ধরনের ঘটনা ঘটলে তাহলে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল প্রাপ্তি ঘটবে। এতটা শুভ ফল হবে না, কিঞ্চিত স্লথ হবে গতি। এরপরে যখন শনি বক্রি হবে 29শে জুন, তখন যেহেতু 29 তারিখ পর্যন্ত আমি বারবার বলছি প্রত্যেক রাশি ভালো থাকবে, 29 তারিখে মন্দ থাকবে শনির অত্যন্ত কুপ্রভাবের কারণে। এই নিয়ে আমি আজকেই একটি ভিডিও দিয়েছি পোস্ট করে, সবাই এই অনুষ্ঠানটি দেখবেন, তাহলে আপনাদের প্রত্যেক রাশির জাতক জাতিকারা শনি থেকে কতটা সাবধান হবেন এখানে বুঝতে পারবেন। শনি নক্ষত্র পরিবর্তন করেছে, পূর্বভাদ পদ নক্ষত্রে রয়েছে। এতদিন শতভিষা নক্ষত্রে, রাহুল নক্ষত্রে ছিল, প্রচুর দিয়েছে, দেওয়ার শেষ ছিল না। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো ভালো মন্দ কি, কিন্তু সবারই মন চাইছে মন্দটা কেন বললো না, ভালো তো সব বললো। মন্দ হচ্ছে যখন আয় বৃদ্ধি হয় না, তখন মানুষ জ্ঞান শূন্য হয়, তখন ভুল কাজকর্ম করে। আপনারা ভুল করবেন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে সেখানে আপনাদের সমস্যা তৈরি হবে, প্রচুর অর্থ ব্যয় হবে এবং আইনি সমস্যাও ডেকে আনবেন। আর এই ঘটনা ঘটবেই, তার জন্য তার সহজ সমাধান আমরা বলে দেব কি করবেন। প্রথমত, শরীর মন ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান অতি শুভ, শিক্ষাক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল, কোনো গুপ্ত শত্রু থাকবে না, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই।
প্রেম বিবাহ দাম্পত্য শুভ, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সুফল আপনারা পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা সুপার থ্যাঙ্কস জানাবেন, এক্ষেত্রে সুফল পাবেনই পাবেন। এবার প্রেম বিবাহ দাম্পত্যের পর অষ্টম স্থানে যখন বিচার করতে যাচ্ছি তখন দেখছি কিঞ্চিত বিপরীত লিঙ্গের কারণে আইনি সমস্যা ঘটতে পারে, সেটাই মামলা মোকদ্দমার মতন রাস্তায় চলে যেতে পারে। কাজে বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে সে কতটা বিশ্বস্ত, সে কতটা ভালো, সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। ভাগ্য অতি শুভ জুন মাস, কর্ম অতি শুভ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, সর্বক্ষেত্রে ফুলে ফেপে উঠবে ব্যবসা। অক্ষয় তৃতীয়াতে একটি বিশেষ ক্রিয়া করবেন, ভিডিও অলরেডি পোস্ট করেছি, শর্ট ভিডিও দেখে নেবেন। বৃষ রাশির জন্য স্পেশালি বলছি, আয় বৃদ্ধি পাবে, লটারির টিকিট কাটবেন। শুভ সংখ্যা হচ্ছে 1369, 1369, 1369 সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো যেন এই চারটি সংখ্যার মধ্যে থাকে, 1369। লটারির ক্ষেত্রে বললাম, লটারির প্রশস্ত ভালো সময় হচ্ছে সন্ধে 6টা 5 মিনিট থেকে 6টা 45 মিনিট। পোশাকের বর্ণ হচ্ছে নীল সাদা। লটারির দিক বললাম। ব্যয় বৃদ্ধি পাবে, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। যখনই প্রচুর আয় বেড়ে যায় না, তখন ব্যয় বৃদ্ধি পাবে অভ্যাসের কারণে। এর জন্য জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন নয়, অটোমেটিক্যালি মানুষ তাই করে বসে, ধরাকে সরাগান করে ভাবে যে আমার প্রচুর অর্থ আছে, মানুষকে মানুষ মনে করে না। এগুলি ঘটনা ঘটে, এগুলির সঙ্গে জ্যোতিষশাস্ত্র যুক্ত নয়। অত্যন্ত সুন্দর একটি বৈদিক শাস্ত্র, আপনাদের সামনে গাণিতিক উপায়ে আমরা সেগুলি বিচার বিশ্লেষণ করি। আমরা প্রত্যেক রাশির যেমন বলছি, বৃষ রাশির ক্ষেত্রে ভালো কথা বলার আগে আমরা দুটো টোটকা স্পেশালি বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য আমাদের অক্ষয় তৃতীয়ার মতন শুভ তিথি আর হয় না। এই তিথিতে বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে, যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা 3টি মন্ত্র করবেন। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। একটি লাল কাপড়ে একটি কড়ি, একটু ধান, একটু দুব্য, একটি কয়েন, একটা গোটা হলুদ মুড়ে ঈশান কোণে রাখবেন। সাদা ফুল দিয়ে ওই বৈদিক মন্ত্র করবেন 28 বার। শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ, লাং ইন্দ্রায় নমঃ, ইং কুবেরায় নমঃ। ওই দিন পারলে আপনারা শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করবেন ব্যবসাদারদের জন্য। যারা কর্মের পরিবর্তন চান তারাও শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করবেন। শ্রীযন্ত্রমের প্রতিষ্ঠার সবচাইতে সুন্দরতম তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। হোম যাগযজ্ঞ করে শ্রীযন্ত্রম কিনে সেটাকে প্রতিষ্ঠা করবেন। পুজো করা মানেই তাকে প্রতিষ্ঠা করা। আর বিপরীত লিঙ্গ থেকে সাবধান হওয়ার জন্য প্রত্যেক দিন সন্ধেবেলায় হাত মুখ ধুয়ে উত্তর দিকে মুখ করে ভুবনেশ্বরীর বীজমন্ত্র করবেন। ওং সাং মাতা ভুবনেশ্বরী, ওং সাং মাতা ভুবনেশ্বরী 28 বার। ওং হ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ 18 বার। ওং হ্রিং ভুবনেশ্বর্যৈ নমঃ। প্রত্যেকটা বীজমন্ত্র বারবার শুনে ঠিকভাবে করবেন। বীজমন্ত্রগুলো আমার প্রত্যেকটি অনুষ্ঠানে কোথাও না কোথাও পাবেন। এবং ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে যাবেন www.apnc.co.in। প্রথমেই খুলবেন নবগ্রহ স্তুতি, সেখানে গ্রহদের সমস্ত বীজমন্ত্র, তাদের ইষ্টদেবীদের বীজমন্ত্র, তাদের রং, শুভ বর্ণ, শুভ সংখ্যা সব দেওয়া আছে, সেগুলি দেখে আপনারা কাজ করবেন। যারা আমার কনসালটেন্সি ফিস জানতে চান তারা আমাকে ফোন করে বিরক্ত করবেন না। ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে দেখবেন, সেখানে দেখতে পাওয়া যাবে কিভাবে আপনি ফিস ট্রান্সফার করবেন। কন্ট্যাক্টসে যাবেন, ব্যাঙ্ক ডিটেলস পাবেন। যারা সেটা পারবেন না তখন ফোনপে, গুগল পে নাম্বার দিয়ে করবে। যারা অনলাইনে আমাকে দেখাতে চান সে যে কোনো প্রান্ত থেকেই করতে পারেন। আমরা 48 ঘন্টার মধ্যে সার্ভিস আপনাদের কাছে পৌঁছে দিই। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের অনুপ্রাণিত করবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।